স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের প্রতিশোধে পুড়ছে কুয়েত, বাহরাইন। এত ক্ষেপল কেন তেহরান? এরপর আরও জানিয়ে দিব মধ্যরাতের হামলায় বিশ্ব তেল বাজারে আবারও আগুন। আরও জানিয়ে দিব তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজেদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বড় উদ্যোগ নিয়েছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের রাতভর রুশ হামলায় প্রকম্পিত আকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এত বড় হামলা আর ক্ষয়ক্ষতি এর আগে দেখেনি কুয়েত। ইরান ও আমেরিকা যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলায় পুড়ে গেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। মারা গেছে একজন, আহত 60। পুরোপুরি বিপর্যস্ত কুয়েতের বিমান চলাচল। শুরুটা হয়েছে মঙ্গলবার। এদিন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানের ট্যাঙ্কার জাহাজে হামলা চালায় আমেরিকার সেনারা। হরমুজ প্রণালীতে ইরানের ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে অত্যাধুনিক আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হেলফায়ার মিসাইল ছুড়ে আমেরিকার সেনারা। এতে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়ে ওমান সাগরে আটকা পড়েছে জাহাজটি। শুধু তাই নয়, আত্মরক্ষার অজুহাতে হামলা চালিয়েছে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপেও। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা ঠেকাতে দ্বীপটিতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। আর এরপরই আবারও গর্জে ওঠে ইরান। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক হামলার কড়া জবাব দিতে দেরি করেনি। হরমুজ প্রণালীতে একটি মার্কিন ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। শুধু তাই নয়, একই দিনে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে এবং কুয়েতে থাকা মার্কিন সেনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে জাহাজ ও কুয়েতে হামলা চালানো হয়েছে বলছে IRGC। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ইরানের মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। আর বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানের হামলার দাবিও মিথ্যা বলে অভিযোগ করেছে সেন্টকম। তবে ট্রাম্প প্রশাসন এসব দাবি করলেও কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে ইরানের হামলার বিষয়টি স্বীকার করেছে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েকটি বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। এছাড়া আরও কিছু বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। গেল কয়েক সপ্তাহের মধ্যে এটি দুই পক্ষের সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে যুদ্ধ ও তীব্র আঞ্চলিক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার মাঝেও ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনা ও বার্তা বিনিময় বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের বৈঠকের পরেও লেবাননে হামলা বন্ধের বিষয়ে কোনো সুরাহা হয়নি। ফলে এখনও লেবানন জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাদের নৃশংসতা। বিশ্ব তেল বাজারে আবারও আগুন। এক খবরেই কেঁপে উঠেছে আন্তর্জাতিক ট্রেডিং ফ্লোর। দাম বাড়ছে দ্রুত, চাপ আরও দ্রুত। বাজারের প্রতিটি সেকেন্ডে জমছে অনিশ্চয়তা। ব্রেন্ট ক্রুড উঠে এসেছে প্রায় $97 ঘরে। WTI ঘুরছে $95 কাছাকাছি। মাত্র এক সেশনেই 1.5% থেকে 1.7% পর্যন্ত ঊর্ধ্বগতি। এটি সাধারণ কোনো ওঠানামা নয়, সরাসরি রিস্ক প্রিমিয়ামের বিস্ফোরণ। অর্থাৎ বাজার যেন এখন ভবিষ্যৎ ভয়কে আজকের দামে কিনছে। এসব কিছুর কারণ একটাই, মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা থমকে গেছে। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র আর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনা যেন নতুন আগুন জ্বালিয়েছে। মঙ্গলবার ইরান থেকে আঞ্চলিক দেশগুলোর দিকে ব্যর্থ হামলার জবাবে মার্কিন বাহিনীর পাল্টা আঘাত। এতেই বাজার বুঝে গেছে এই সংঘাত আর শুধু রাজনৈতিক নেই, এটা এখন সরাসরি জ্বালানি নিরাপত্তার যুদ্ধ। সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে যায়। এখন সেখানে জাহাজ চলাচল সীমিত, ঝুঁকিও বেশি। বহু ট্যাঙ্কার আটকে আছে বা ফিরে যাচ্ছে বিকল্প রুটে।
বিমা খরচ বেড়েছে কয়েক গুণ। শিপিং কোম্পানিগুলো এখন সিদ্ধান্ত নিচ্ছে ঝুঁকি নেবে নাকি রুট বদলাবে। এদিকে সরবরাহ টান টান অবস্থায়। যুক্তরাষ্ট্রে টানা 7 সপ্তাহ ধরে কমছে ক্রুড অয়েল স্টক। সর্বশেষ হিসেবে প্রায় 6.8 মিলিয়ন ব্যারেল কমে গেছে এক সপ্তাহেই। এটা শুধু সংখ্যা নয়, বাজারের ভেতরের চাপ। আর আন্তর্জাতিক এনার্জি এজেন্সি সতর্ক করেছে স্টক এখন বিপজ্জনক স্তরের কাছাকাছি, অর্থাৎ সামনে ধাক্কা সামলানোর বাফার খুব সীমিত। বিশেষজ্ঞদের বিশ্লেষণ আরও কঠিন ছবি দেখাচ্ছে। তাদের মতে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় অস্থির থাকে তাহলে দিনে মিলিয়ন ব্যারেল হারে সরবরাহ ঘাটতি তৈরি হতে পারে। এতে শুধু তেলের দাম বাড়বে না, বাজারে শুরু হতে পারে প্যানিক বাইং, যেখানে দেশগুলো শুধু স্টক বাড়াতে হিসেব ছাড়াই তেল কিনতে থাকবে। শুধু যুদ্ধ নয়, এখানে একসঙ্গে কাজ করছে 3টি চাপ: সরবরাহ সংকট, ইনভেন্টরি ড্রেন আর ভূ রাজনৈতিক অনিশ্চয়তা। এই 3টি একসঙ্গে হলে বাজার আর স্বাভাবিক থাকে না, হয়ে ওঠে প্রতিক্রিয়াশীল। আর প্রতিক্রিয়াশীল বাজার মানেই হঠাৎ বড় বড় স্পাইক। উদ্বেগ এখানেই। বাজার এখনও পুরো বাস্তব ঝুঁকিটা ধরতে পারেনি বলে মনে করছেন কিছু বিশ্লেষক। কারণ অনেক ক্ষেত্রেই তেল এখন কাগজে আছে কিন্তু বাস্তবে সীমিত। পাইপলাইন, ট্যাঙ্কার, রিফাইনারি সব মিলিয়ে প্রকৃত উপলব্ধ তেল অনেক কম। এখন প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে, এই উত্তেজনা কি কূটনৈতিক টেবিলেই থামবে নাকি হরমুজ প্রণালীতে আটকে যাবে বিশ্ব অর্থনীতির শ্বাস প্রশ্বাস? বাজার আপাতত স্থির দেখালেও পানির নিচে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে এক নতুন ঝড়। আর সেই ঝড় শুরু হলে তেলের বাজারের তাণ্ডব আর বাস্তবতার মাঝে তেমন কোনো ব্যবধান থাকবে না। তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজেদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বড় উদ্যোগ নিয়েছে চীন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং মরুভূমিতে অবস্থিত হামি অঞ্চলে নতুন সামরিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে চীন এমন একটি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যা যে কোনো শত্রুর প্রথম হামলায় টিকে থাকতে পারবে, পরে পাল্টা আঘাত হানতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী চীন হামি অঞ্চলে ৮০টির বেশি কনক্রিটের উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং বিশাল 3টি অষ্টাভুজাকৃতির সামরিক স্থাপনা নির্মাণ করছে। এসব স্থাপনা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, যোগাযোগ, আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার করা হবে। ফাইবার অপটিক নেটওয়ার্ক ও সড়ক পথের মাধ্যমে এগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করা হবে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হল চীনের স্থলভিত্তিক পারমাণবিক অস্ত্রগুলোকে আরও নিরাপদ ও টেকসই করা, যেন কোনো সম্ভাব্য মার্কিন হামলায় পারমাণবিক অস্ত্রের বড় অংশ ধ্বংস হলেও চীন পাল্টা জবাব দিতে পারে। সামরিক পরিভাষায় একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা। চীনের বর্তমান কৌশল তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংকটে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ থেকে নিরুৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গবেষকদের মতে একটি শক্তিশালী ও টিকে থাকার সক্ষমতা সম্পন্ন পারমাণবিক বাহিনী চীনকে তাইওয়ান প্রশ্নে আরও আত্মবিশ্বাসী করে তুলতে। বিশেষজ্ঞদের ধারণা, তাইওয়ান সংকট দেখা দিলে চীন তার পারমাণবিক সক্ষমতার প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি সতর্কবার্তা পাঠাতে পারে, এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অন্যান্য কৌশলগত প্রদর্শনের মাধ্যমেও চাপ সৃষ্টি করা হতে পারে। অন্যদিকে চীনের উদ্বেগও কম নয়। দেশটির নেতাদের মতে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি প্রযুক্তি এবং নির্ভুল হামলার সক্ষমতা ভবিষ্যতে চীনের পারমাণবিক অস্ত্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই আশঙ্কা থেকেই চীন নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ, মোবাইল ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং পারমাণবিক অবকাঠামো আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে চীনের কাছে আনুমানিক ৬০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে প্রায় ৫,১৭৭টি আর রাশিয়ার কাছে রয়েছে প্রায় ৫,৪৫৯টি ওয়ারহেড। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ধারণা ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০-এ পৌঁছাতে পারে। কিছু গবেষণা প্রতিষ্ঠান মনে করছে ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ১,৫০০ ছাড়িয়ে যেতে পারে। চীন একই সঙ্গে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং কৌশলগত বোমারু বিমান নিয়ে পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ট্রায়াড গড়ে তুলছে। এর ফলে দেশটির পারমাণবিক শক্তি আরও বহুমুখী ও কার্যকর হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে হামি অঞ্চলে নতুন সামরিক অবকাঠামো নির্মাণ তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যতের যে কোনো সংকটে চীনের অবস্থানকে শক্তিশালী করার একটি বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে বেইজিং নিশ্চিত করতে চাইছে যে কোনো সংঘাত শুরু হলেও তার পারমাণবিক
প্রতিরোধ ক্ষমতা অক্ষত থাকবে। এর প্রধান লক্ষ্য হল নিজেদের পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাত করা। মাঝরাতে সাইরেনের আওয়াজ আর বিরামহীন গোলাবর্ষণে প্রকম্পিত ইউক্রেনের আকাশ, যাতে ফের আকাশপথে যুদ্ধের ভয়াবহতা দেখেছে দেশটির মানুষ। মঙ্গলবার ইউক্রেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, নিপ্রসহ বিভিন্ন শহরে রাতভর ৭০০-র বেশি ড্রোন এবং প্রায় ৭০-এর কাছাকাছি মিসাইল নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৮টি অত্যাধুনিক জিরকন হাইপারসনিক এবং ৩৩টি ব্যালিস্টিক মিসাইল ছিল। এ হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া কিয়েভের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৪০,০০০-এর বেশি মানুষ। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রুশ বাহিনীর এই ব্যাপক ধ্বংসযজ্ঞের মূল কারণ হিসেবে সামনে এসেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম দুর্বলতা। মূলত বিশ্বজুড়েই এখন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইলের তীব্র সংকট চলছে, আর এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাচ্ছে মস্কো। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার উত্তেজনার কারণে প্যাট্রিয়ট মিসাইলের বৈশ্বিক মজুদের প্রায় 1/3 ফুরিয়ে গেছে। উপসাগরীয় দেশগুলো এরই মধ্যে ১,১০০-র বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। প্যাট্রিয়ট মিসাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন বছরে মাত্র ৬০০টি মিসাইল তৈরি করতে পারে। উৎপাদন ৩ গুণ করার পরিকল্পনা থাকলেও বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি পূরণে অন্তত ২ থেকে ৩ বছর সময় লাগবে। ফলে ইউক্রেন সহ ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটি চরম ঝুঁকির পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও কোনো সুরাহা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ইউক্রেনে অস্ত্র সরবরাহ এমনিতেই ধীর গতিতে চলছে এবং বর্তমানে ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেন থেকে সরে গিয়ে ইরানের দিকে ঝুঁকেছে।